একদিনের ছুটিতে আপনারা ঘুরে দেখে নিন গঙ্গা ভাগীরথী নদীর সঙ্গমস্থল, সাথে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাদের মন কেড়ে নেবে। একটু হাঁটা পথে গেলেই দেখতে পাবে সামনে নদীর বাঁধ ধরে বেশ সুন্দরভাবে সাজানো, আর সাথে এবড়ো খেবড়ো রাস্তা। অ্যাডভেঞ্চার করতে করতে পৌঁছে যাবেন সেই ভাইরাল বেলারিচর। বেলারিচরে এসেই দেখতে পাবেন বেশ নদীর কলতাল। চুপচাপ বসে থাকলে বেশ ভালোভাবেই শুনতে পাবেন। বিকেলের টাইমে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে এখানে, না এলে আপনারা বুঝতে পারবেন না। সেখান থেকে ঘুরতে ঘুরতে বেলারিচরটা দেখে ওখানকারই আশেপাশে খাবারের দোকানে চলে যান। মিনি বেল্লারি, এটা হচ্ছে দীঘা, মিনি দীঘা নাম দিয়েছে। আচ্ছা, মিনি দীঘা নাম দিয়েছে। আমি নিয়ে নিয়েছিলাম সবশেষে চিকেন পকোড়া, আর শুনছিলাম নদীর সেই ডাক। বেশ কিন্তু একটা দারুণ সময় আজকে আমি কাটালাম। আপনারাও চাইলে এরকম একটা সময় কাটাতে পারেন, দেখবেন মানসিক যন্ত্রণা থেকে অথবা শহরের কোলাহল থেকে একদিনের মুক্তি পাবেন। যাই হোক, আমি তো ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আপনারা কি করছেন বাড়িতে? এই মুহূর্তে আমি আছি হাওড়াতে। আজকে একটা ভালো জায়গার সন্ধান দেবো, তো চলুন যাওয়া। আচ্ছা, হাওড়া দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা টিকিট কেটে চলে যাব কোথায়, সেটার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এখানে সামনে চলে এসেছি, ঠিক আছে। এই মুহূর্তে আছি হাওড়াতে, এখান থেকে আমি টিকিট কেটে নিয়েছি। আপ ডাউন আছে, যাওয়া যায়। 14 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দিই। এই হচ্ছে 14 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমরা বেরিয়ে যাব উলুবেড়িয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। এই হচ্ছে আপ ডাউনের টিকিট কেটে দিয়েছি। কোথায় যাচ্ছি পুরোটাই তোমাদের আজকে দেখাবো, দেখতে থাকো। দাঁড়িয়ে আছি। যথারীতি হাওড়া থেকে ট্রেন ছাড়লো বিকেল 3:40-এ। আপনাদের এই বেলারিচর যেতে হলে জানিয়ে রাখি, খড়গপুর লোকাল, মেছেদা লোকাল, পাঁশকুড়া লোকাল, মেদিনীপুর লোকাল এই ট্রেনগুলো উলুবেড়িয়া হয়ে যায়। সেক্ষেত্রে 2 ঘন্টা সময় লাগে উলুবেড়িয়া পৌঁছাতে হাওড়া থেকে। তবে আমি গেছিলাম যেহেতু বিকেলের দিকে। 40-এ ট্রেনে উঠেছিলাম। এই মুহূর্তে বাজে হচ্ছে 5টা, তো 2 ঘন্টা লাগলো উলুবেড়িয়া পৌঁছাতে। এখান থেকে আমরা যাব হচ্ছে 58 গেট, তো এই দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ লেখা আছে উলুবেড়িয়া, এদিক দিয়ে এখন আমরা বেরিয়ে যাই। তো টোটো স্ট্যান্ড আমরা পেয়ে যাব। এই দিক থেকে সামনে দেখো অনেকজন বলছে এদিক দিয়ে যাওয়ার জন্য। এদিক দিয়ে অনেকেই, কিন্তু তোমরা উলুবেড়িয়া স্টেশন থেকে যখন নামবে, এইটা হচ্ছে স্টেশন, এখান থেকে যখন নামবে, এখান থেকে নেমে সামনেই কিন্তু দাদার এখানে টোটো পেয়ে যাবে। দাদা 58 গেট যাবে? 58 গেট কত টাকা নেন একজন থাকলে? কত নেবে? 250 টাকা করে। আর যদি অনেকজন যায়, হ্যাঁ, মানে 3-4 জন যায়, 3-4 জন গেলে 300 টাকা পড়বে। কত করে নাও? মানে পার হেড 50 টাকা। 50 টাকা। এখান থেকে আমরা এখান থেকে এদিক দিয়ে বেরিয়ে যাব, দেখবো এখান থেকে টোটো পাওয়া যায় না। এদিকে এগোই। তো অনেক টোটো আমি দেখতে পাচ্ছি এইদিকে এরা লঞ্চ ঘাট এইখানে যায় নাকি, একবার জিজ্ঞেস করে দেখছো। অনেক টোটো আছে এখানে। 58 গেট যাবে দাদা? 58 গেট কত করে নাও একজন থাকলে? হ্যাঁ, আমাদের 250 টাকা লাগে। শেয়ারে যাওয়া যায় না এখানে কোথাও? শেয়ারে গেলে এখান থেকে গরুয়াটা যেতে হবে। কোথায়? গরুহাটা এখান থেকে যায় কত টাকা? 10 টাকা। চলো আমরা যদি যান পার্সোনাল, আপনাকে একা নিয়ে যাবে। একা নিয়ে যাবে, নাহলে গরুহাটা থেকে চেঞ্জ করতে হবে, তাই তো? এখান থেকে চলো গরুহাটা যাব, ওখান থেকে তারপর আমরা যাব হচ্ছে 58। আচ্ছা, এই মুহূর্তে এখান থেকে যাবো গরুহাটা, যেটা হচ্ছে টাইম লাগবে 10 মিনিট, কারণ যেহেতু একা আমি যাচ্ছি, তো সেই কারণে আমি এখান থেকে চেঞ্জ করে যাচ্ছি। আর তোমরা যদি অনেকজন আসো সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট উলুবেড়িয়া থেকে পেয়ে যাবে। এই মুহূর্তে চলে এসেছি গরুহাটার সামনে। এই জায়গাটা হচ্ছে গরুহাটা। আমরা যাব ওই পার দিয়ে যাব হচ্ছে 58 গেট থেকে পার হয়ে এখান থেকে
যাই। দাদা এখান থেকে 58 গেট যায় কত টাকা? তো আমি এখান থেকে অটো পেয়ে গেছি একটা, এখান থেকে যাবো হচ্ছে 58 গেট, যেটা নেবে হচ্ছে 25 টাকা। দেখো এখান থেকে কিন্তু অনেক বাস যাচ্ছে, বাসেও তোমরা যেতে পারো এই রোড দিয়ে। দেখো ওখানে কিন্তু আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বৃষ্টি আস্তে আস্তে করছে এই মুহূর্তে। এই মুহূর্তে আমি এসেছি 58 গেটের সামনে। তো এখান থেকে আমরা বেলারিচর যাব, তার আগে তোমাদের একটু 58 গেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে উলুবেড়িয়ার খুব ফেমাস জায়গা, তো পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেখো এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু, দাঁড়াও একবার তোমাদের এই দেখো একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আর একবার। তোমরা উলুবেড়িয়া আসার পথে এইখান দিয়ে একবার ঘুরে যেতে পারো, বেশ সুন্দর কিন্তু জায়গাটা। এখানে এই ব্রিজে অনেকে আসে, এই ব্রিজটা অনেকটা ফেমাস, দেখতে পাচ্ছ নৌকায় মাঝিরা মাছ ধরছে। 58 গেটের সামনে এই ব্রিজটার নামই হচ্ছে 58 গেট, ঠিক আছে। এখান থেকে সোজা আমরা এই দিকে যাব, যেটা হচ্ছে বেলারিচর। তো এইখান থেকে দেখো অনেকে কিন্তু দাঁড়িয়ে আছে। এই জায়গাটা বিকেল বেলার দিকে আসতে বেশ সুন্দর লাগে। এখানে কিন্তু অনেকে দাঁড়িয়ে, আমরা দেখো এইটা হচ্ছে 58 গেট। দাদা এটাকে 58 গেট বলে তো? 58 গেট হচ্ছে এই ব্রিজটা। এখানে মাছ ধরছে নাকি সবাই? আচ্ছা। ও এই যে নৌকা দিয়ে মাছ ধরছে, এই জায়গাটাই কিন্তু দেখার মতো, এটা কিন্তু ভাইরাল জায়গা। তো এখান থেকে আমরা চলে যাব এখন হচ্ছে বেলারিচর। বেলারিচর যাওয়ার জন্য তোমাদের নামতে হবে, তবে দাদাকে আমি বললাম একবারে, দাদা আমাকে বেলারিচর যে জায়গাটা সেই জায়গাটায় নামাবে। তো চলো যাওয়া যাক এই মুহূর্তে। 15 মিনিট এখান থেকে 58 গেট থেকে। না না, বেলারিচর যে জায়গাটা, এখন যাচ্ছি আমরা বেলারিচর। এদিকে দেখো আমি এসেছিলাম আজকে বেলারিচরই দেখাতে, তবে যখন দেখলাম এখানে 58 গেটটা আছে, আগে 58 গেটটা তোমাদের দেখিয়ে দিলাম। এইবারে আমরা যাচ্ছি হচ্ছে বেলারিচরের পথে। রামকৃষ্ণ আশ্রম এখন তো মনে হয় বন্ধ হয়ে যায় না? বন্ধ 8টায় হবে। 8টায় বন্ধ হয়। এখন আরতি হবে, তুলতে পারবি ছবিটা। আচ্ছা দেবে না। হ্যাঁ ভাই, ভেতরে তো ঢুকতে দেয় না জানি। ঢুকতে দেবে। আচ্ছা ঢুকতে দেবে, ছবি তুলতে দেবে, ওটা লুকিয়ে একটা ছবি তুলে যাবে। যদি 500 ঢুকবে তোলা যাবে। আচ্ছা ঢুকতে দেবে। হ্যাঁ ঢুকতে দেবে। আচ্ছা এবার বন্ধুরা দেখতে পেলাম, আমি এসেছিলাম বেলারিচর দেখাতে তোমাদের, তবে দাদা আমাকে একটু নদীর ধার দিয়ে যেহেতু নিয়ে যাচ্ছে, তো জায়গাটা তোমাদের একবার দেখাচ্ছি। দেখো বেশ সুন্দর একটা জায়গা। এই জায়গাটা থেকে কি বেলারিচর শুরু নাকি? না না, এর পরে না। আমি ব্যাগটা রাখা আছে। হ্যাঁ এই হচ্ছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দাদা এখানে বললো আমাকে, এটা হচ্ছে দামোদর আর হচ্ছে গঙ্গা নদীর সঙ্গমস্থল। দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর জায়গাটা। একবার তোমাদের পুরো জায়গাটা ঘুরে একবার দেখাচ্ছি। এই দেখো, ও কি ভিউ দেখো। একটু ঘুরে তোমাদের দেখিয়ে দিই, সুন্দর একটা জায়গা পেলাম খুঁজে এইখান থেকে। এখানে দেখো এই দিক দিয়ে যাওয়া যাবে সম্ভবত। একদিনের ছুটিতে আসার জন্য কিন্তু বেশ সুন্দর একটা জায়গা। এসেছিলাম বেলারিচর দেখতে, তাদের এটা দেখলাম আগে দামোদর আর হচ্ছে গঙ্গা নদীর সঙ্গমস্থল। বেশ সুন্দর একটা জায়গা, পুরোটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। যেহেতু সন্ধে হয়ে এসছে, কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে এই দেখো
ও ওয়াও নাইস, খুব সুন্দর। মানে তোমরা যদি একদিনের ছুটিতে আসো, একদিনের ছুটিতে এরকম ঘুরে যাও, জায়গাটা খুব সুন্দর। তোমাদের একবার ঘুরে দেখাচ্ছি এইখান থেকে। বেশ ভালো একটা জায়গা। দেখো এখানে অনেকে কিন্তু বসে আছে, অনেকে ছবিও তুলছে। বেশ সুন্দর একটা জায়গা। এই দেখো এইখান থেকে কিন্তু তোমরা পুরো জায়গাটা দেখতে পাবে। এইটা হচ্ছে ঘাটটা। তো বেশি টাইম নেবো না, এখান থেকে পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ওই দেখো ওখানে নৌকাগুলো ওখানে বাঁধা আছে, বেশ সুন্দর। তো চলো এখন আমরা এইখানে টোটোর দিকে যাই, মানে বেলারি চরটা যেহেতু আমি এসেছিলাম ঘুরতে, তো সেটা দেখানোর জন্যই। তো চলো টোটোর সামনে যাওয়া যাক। আর এইরকম কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারো একদিনের ছুটিতে। বেশ সুন্দর একটা জায়গার কিন্তু আমি খোঁজ দিচ্ছি আজকে। তো এই দেখো বেশ সুন্দর, আমি যাচ্ছি তোমাদের দেখাচ্ছি এখান থেকে। দেখো অসাধারণ, বেশ সুন্দর একটা মোলার পার। এই কই গেল এই জায়গাটা, কি বলছিলে একবার বলো বন্ধুদের এদের। এই জায়গাটা বাসুদেব, আর এটা কি বলছিলে দামোদর আর গঙ্গা নদী, কি বলছিলে? দামোদর আর গঙ্গা নদীর সঙ্গমস্থল। আচ্ছা ওই দিকটা দামোদর নদী, এটা ওপারটা হচ্ছে বুরুল, আচ্ছা, আর এপারটা হচ্ছে বাসুদেবপুর, আর ওপারটা 58 গেটের ফেরিঘাট। আর এটা হচ্ছে দামোদর নদী বললে, তাই তো? এটা ভাগীরথী। আচ্ছা এইটা গঙ্গা নদী, এইটা ভাগীরথী। হ্যাঁ ওইটা দামোদর, ওইটা হচ্ছে দামোদর, যেদিকে দেখালাম। ঠিক আছে চলো যাওয়া যাক এখন। অসাধারণ জায়গা না? আমার মা এই দেখো জায়গাটা পুরোটা বেশ সুন্দর কিন্তু। ওরিয়া বাপরে বাবা, এখান থেকে যাওয়া যাবে? রাস্তার কি অবস্থা গো? দাদা এখান থেকে আমাকে নিয়ে যাচ্ছে, তবে রাস্তাটা তোমাদের একবার দেখাই। এই হচ্ছে রাস্তা, দেখো এইটা ভেঙে গেছিল। ও এটা নতুন করে বানানো হয়েছে না? এইটা বলছে দাদা যে এটা ভেঙে গেছিল এই জায়গাটা। দেখো এখানটা রাস্তাটা তোমাদের পুরোটা যদি দেখাই, এই হচ্ছে রাস্তার অবস্থা। আর এইখানে এইগুলো তো মনে হয় জল আটকানোর জন্য দিয়ে রেখেছে না গো? ও এইটা হচ্ছে দেখো জল আটকানোর জন্য এইরকম দিয়ে রেখেছে। এই রাস্তা দিয়ে যাচ্ছে কি করে বাবা? প্রচন্ড তো রিস্কি এখান দিয়ে যাওয়া। হ্যাঁ ওটাই তো দেখছি, তাই না? বেশ সুন্দর একটা জায়গা দেখো। তবে এই জায়গাটা, এই জায়গাটা হ্যাঁ জায়গাটা কিন্তু খুব সুন্দর, তবে একটু রিস্কি আছে। বেশ ভালো জায়গাটা। এখান থেকে সেদিক থেকে পুরো রাস্তাটা কিন্তু এইরকম। না জায়গাটা খুব সুন্দর, তবে এই প্রচন্ড রিস্ক এই জায়গাটা থেকে। আচ্ছা এই দেখো খুব সুন্দর জায়গা। এখানে বলার কিছু নেই। এখানে দেখো বন্ধুরা, শুধু তোমরা চলে আসো, এসে ঘুরে যাও। বেশ একটা গ্রাম্য পরিবেশের ফিল পাবে এই জায়গাটা। বুঝতে পেরেছি। দেখো অনেকে কিন্তু বসে আছে দাদারা। গোপ্রোতে যারা করে তাদের জন্য বেশ সুন্দর জায়গাটা। দেখো অনেকে হাততালি দিচ্ছে। কি করছিস? সবাই বসে আছে দেখো। সন্ধে হয়ে এসছে এই জায়গাটায়। দেখো ওইখানটা সুন্দর, দেখো সবাই এখানে বসে আছে এই জায়গাটায়। বেশ কিন্তু একটা ভালো জায়গা, মানে এইরকম শহর থেকে একটু দূরে, বেশিক্ষণের রাস্তা না। এটাই কি বেলারি চর নাকি গো? আচ্ছা এইখান থেকে না?
933 বলে দাও 9306478784 এই নাম্বারটাতে। বেলারি রামকৃষ্ণ মন্দির বা চড়াই আসতে গেলে আমার এই নম্বরে কল করবেন, ঘর থেকে নিয়ে চলে আসবো। এটা করে এখানে বেলারি চর অব্দি পৌঁছে দিল। থ্যাংক ইউ দাদা। চলো অবশ্যই দাদাকে সবাই কিন্তু আসবেন আমাদের যদি বেলারিতে আসতে বেড়াতে। চাও এখানে দাদাকে কল করো, দাদা এখানে তোমাদের জায়গাও দেখাবে। তোমরা যদি বলো এই পুরো নদীর পাড়টা ঘুরে দেখিয়ে দেবে। টাটা দাদা। তো আচ্ছা এখান থেকে বাহ কি সুন্দর লাগছে দেখো, এখান থেকে বেশ কিন্তু সুন্দর লাগছে এদিক দিয়ে। যে এখন যথারীতি সম্ভবত আরতি শুরু হতে চলেছে। জানিয়ে রাখি বেলারি পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় উলুবেড়িয়া মহকুমার দক্ষিণে অবস্থিত একটি মনোরম গ্রাম ও নদীর তীরবর্তী পর্যটন কেন্দ্র। রূপনারায়ণ ও হুগলি নদীর তীরে অবস্থিত এই এলাকাটি শান্ত ও নির্মল বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম ও বেলারি চর নামে পরিচিত। এখন সামনের দিকে যাওয়া যাক। আস্তে আস্তে এগিয়ে চলেছিলাম আমি বেলারি চরের দিকে। এখান থেকে পুরোটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগছিল। এই মুহূর্তে চলে এসেছি আমি বেলারি চরে, ঠিক আছে। পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি। অনেকে সকালবেলা এসে এখানে দেখিয়েছে, তবে আমি একটু বিকেলবেলার দিকে এলাম। বিকেলবেলার দিকে কেমন মানে দৃশ্যটা সেটাই দেখানোর জন্য। যত সামনের দিকে এগোচ্ছি আমার কৌতূহল তত বাড়ছে। শুনেছি এবং দেখেছি ভিডিওতে বেলারি চর বেশ একটা দারুণ জায়গা। আমিও ভাবছিলাম কীরকম হবে বা কী টাইপের হতে পারে, সেই কারণেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। সামনে একটা মন্দির দেখলাম, মন্দির দেখে আস্তে আস্তে যেই সামনের দিকে আমি যাই, এত সুন্দর একটা দৃশ্য আমি না দেখে হয়তো বিশ্বাস করতে পারতাম না। কারণ সামনে নদী আর জেলেরা মাছ ধরছে, আর এদিকে বেশ একটা মনোরম প্রাকৃতিক হাওয়া বয়ে চলেছে। জায়গা দেখো, আসার নাজারাটাই আলাদা এখান থেকে। তবে অনেকে কিন্তু সকালবেলার দিকে আসে, আমি একটু বিকেলবেলার দিকে এসে তোমাদের পুরোটা দেখালাম। বেশি নিচে যাওয়া যাবে না। ওই দেখো ওখানে দেখো বসে আছে এই জায়গা। সকালবেলার দিকে এসে অনেকে ভিডিও করেছে, বেশ সুন্দর লাগছিল। তবে বিকেলের দিকটা কেমন লাগে সেটাই তোমাদের আমি দেখানোর জন্য চলে এসেছি। বিকেলবেলার দিকটা কিন্তু খুব ভালো লাগে। এইখান থেকে দেখো সন্ধে হয়ে এসছে, হালকা হালকা গোধূলি টাইম, স্রোত বইছে এখান থেকে দেখো নদীর। আমরা যে নদীটা এতক্ষণ দেখতে দেখতে আসছিলাম সেটা হচ্ছে দামোদর নদী আর গঙ্গার যেটা সঙ্গমস্থল, যেটা তোমাদের এতক্ষণ দেখাতে দেখাতে আসছিলাম, ওইটাই এখানে এসে মিলেছে দেখতে পাচ্ছ। চলো সামনের দিকে একবার যাওয়া যাক। সামনের দিকে গিয়ে আরও সুন্দরভাবে জায়গাটা দেখা যাবে। ওই হচ্ছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণ আশ্রম। এখান থেকে সামনে এই দেখো, যতটা আমি জুম করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওইটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রম, যেটা ওইখানটা আমরা নেমেছিলাম। নেমে ওদিক থেকে কিন্তু আমরা এদিকে এলাম। সুন্দর লাগছে ওই জায়গাটা। অনেকে দেখবে ভিডিওতে এটাকে মিনি সুইজারল্যান্ড বলেছে, বলবে নাই বা কেন? এত সুন্দর একটা জায়গা কলকাতার বুকে যদি থাকে তো সেটাকে তো বলা তো স্বাভাবিকই। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব আর পুরোটা দেখবো এখান থেকে। চলো যাওয়া যাক এখান থেকে সামনের দিকে। আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। বেশ কিন্তু ভালো একটা জায়গা একদম। কিন্তু ঢেউটা দেখো, একটু জুম করে দেখাচ্ছি দেখো। না সত্যি বলতে ঘরে বসে কিন্তু তোমরা এই রকম ভিউ পাবে না, এটার জন্য তোমাদের আসতে হবে আর এসে দেখতে হবে। বেশ সুন্দর একটা জায়গা দেখো। অনেকে কিন্তু এখানে ফটোশ্যুট করতে আসে, অনেকে বাইক নিয়ে ঘুরতে আসে। বেশ সুন্দর একটা জায়গায় দেখো। ওইখান থেকে কিন্তু পুরো তোমাদের আস্তে আস্তে ঘুরে পুরো জায়গাটা দেখাচ্ছি। আর এই জায়গাটা না বৃষ্টির সময় পুরোটা ভরে যায়, যার জন্য আরও ভালো লাগে দেখতে। একটু সামনে থেকে গিয়ে দেখাচ্ছি। ওই দেখো ওটা সম্ভবত মাছ ধরছে ওখানে। বিকেলের ভিউটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে দেখো। আমি আরেকদিন সকালবেলা আসবো, সকালবেলা এসে এখানে পুরোটা শ্যুট করে তোমাদের আমি দেখাবো।
কারণ আমি চাইছিলাম যে বিকেলের দিকে কেমন ভিউটা হয়ে থাকে, মানে সবাই তো সকালের দিকে দেখায়, তবে বিকেলবেলা যে এত সুন্দর একটা, মানে দেখো মনে হচ্ছে লোকে দীঘায় ঘুরতে এসছে। দেখো এইখান থেকে দেখো এইদিকে, এখানে মনে হচ্ছে যেন যে দীঘার যেমন হয় না, দীঘার পাড়ে সমুদ্রের পাড়ে এরকম হালকা হালকা জলের স্রোত বইছে, তো সেই রকম একটা ব্যাপার। পুরোটা এতটা টেনেছে, এইখান থেকে পুরো সোজা চলে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে এই দেখো। সামনে দিদি এখানে কি বানাচ্ছে দেখি, কি আছে গো? পকোড়া আছে, চিকেন পকোড়া, পেঁয়াজি, চানা মশলা, সিঙ্গাড়াটা ফুরিয়ে গেছে। আচ্ছা তোমাদের এটা তো মিনি সুন্দরবন, তো মিনি অনেক সুন্দরবন না, মিনি বেল্লারি, এটা হচ্ছে দীঘা, মিনি দীঘা নাম দিয়েছে। আচ্ছা মিনি দীঘা নাম দিয়েছে। হ্যাঁ, না না সরি, এটা অনেকে বেল্লারি, এটা সুন্দরবন না। না সুন্দরবন না, আমি ভুল বললাম, অনেকে এটাকে মিনি সুইজারল্যান্ড নাম দিয়েছে। ভাই না, এটা মিনি দীঘা বলে নাম আচ্ছা দিয়েছে। মিনি দীঘা বলে নাম তোমরা দিয়েছে। যে যা বলে, যারা ভাইরাল করেছে কিন্তু মিনি দীঘা বলেছে। আচ্ছা অনেকে সুইজারল্যান্ডও বলেছে দেখলাম, পকোড়া যাই হোক হতে পারে, মানে যে যা পাচ্ছে। যে যা পাচ্ছে বলছে না। এই কটা অবধি থাকো তোমরা তাও এখানে? হ্যাঁ, 9টা 10টা, 9টা 10টা অবধি। চিকেন পকোড়া কত করে? মানে 60 টাকা প্লেট, হাফ প্লেট দাও তো আমাকে। হাফ প্লেট চিকেন পকোড়া দে, ভালো করে দে, যেন হচ্ছে খেয়ে নাম করে। আচ্ছা খেয়ে নাম করবো। হ্যাঁ, দিদি কিন্তু বেশ রসিক আছে, বেশ হাসি এসেছে, কথা বলে বেশ। এই তো দেবো, বেশি করে দে উনি। আর তোমাদের দুজনেরই দোকান নাকি? এটা আমার দোকান, এটা আমার বোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোলো টুরিস্ট। তো দেখতে পাচ্ছি বিকেলের টাইমটা কিন্তু বেশ সুন্দর লাগছে, ভালো। হ্যাঁ অবশ্যই ভালো এই জায়গাটা কেমন লাগে? জায়গা, দারুণ জায়গা, জায়গা দারুণ জায়গা। সকালের দিকে তো আরো ভালো এই জায়গাটায়। বৌদিদের ব্যবহারও ভালো। আচ্ছা এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকে, এখানে দেখো এখানে চিকেন পকোড়া হয়ে গেছে, দিদিও কিভাবে বলছি। খেয়ে টেস্ট করে বলো। মধ্যে তো চলো খাওয়া আমি যাক। লাইট মারছি অন্ধকার। তো চলো খেয়ে দেখা যাক। ভালো খেতে। তোমরা এখানে এসে বিকেলবেলার দিকে যদি আসো, এরকম চিকেন পকোড়ার প্লেট এরকম নিয়ে নেবে, আর সাথে এরকম নদীর ধারে বসে এরকম স্রোতের দেখতে দেখতে কিন্তু তোমরা এখান থেকে খেতে ভালো পাবে। দেখতে পাচ্ছ আমি লাইট মারছি, আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও। আচ্ছা আচ্ছা, দাদা লাইট মারছে, দাদা বলছে আমার দিকে একটু ক্যামেরাটা ঘোরাও। আচ্ছা এই দাদাও কিন্তু ঘুরতে এসছে এখানে। তো চলো আমরা চিকেন পকোড়াটা শেষ করে নিই, দিয়ে আমরা ওই দিকটা যাব যেখানে দেখতে পাচ্ছ ওরা ফটো তুলছে। ওর কিছু ছিল, এখানে আমরা দিচ্ছিলাম এদের পকোড়া খেতে। দিদি ওখানে পকোড়া হচ্ছে, ভালো খেতে দিদি, বেশ ভালো বানিয়েছো, তবে একটু ছোট ছোট ছোটই মানে নালে প্লেটে দিতে পারো। হবে না। হ্যাঁ, প্লেট হিসেবে তো ছোটই দিচ্ছে। বৌদি কিন্তু খুব রসিক, আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম। কাঁচা কাঁচা থাকবে, বড় বড় যদি করি কাঁচা কাঁচা থাকবে, তাই না? অতটা হচ্ছে, হ্যাঁ অতটা ভালো হবে না। একে তো হচ্ছে মানে অন্য অন্য জিনিসই আমি করি, হুম আর একে ম্যারিনেট করে রাখতে হয়, আচ্ছা। অনেক কিছু মশলা দিয়ে দেবে। তো চলো খেয়ে নিই এখন। যে চিংড়িগুলো হয় সেইগুলো কিন্তু ধরছে, আর ওগুলোই বাজারে 2 টাকা করে ওরা বিক্রি করে থাকে। তবে দেখো এই দিকটা অন্ধকার হয়ে গেছে বলে বেশ কিন্তু ভালো লাগছে। আমরা অনেকে সকালবেলার ভিডিও দেখেছো, এখানে রাত্রি হয়ে গেলে জায়গাটা কেমন লাগে সেটা তোমাদের আমি তুলে ধরলাম। বেশ সুন্দর কিন্তু দেখো। বেলারি চরে এসে তোমরা এই বৌদির দোকানে আসতে পারো। দিই তোমার নামটা কি? আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কাদির দোকানে আসতে পারো, এখানে কিন্তু খাবার আমার বেশ বোনের ভালো। নাম রূপা মণ্ডল, আচ্ছা বোনের আচ্ছা দোকান। আচ্ছা, এইখানে তোমরা আসতে পারো, এসে কিন্তু তোমরা এখান থেকে চিকেন পকোড়া, তারপর আরো কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এই খাবারগুলো কিন্তু, সিঙ্গাড়া তো আমার ঝড়ের আগেই পুড়ে যায়। এই খাবারগুলো তোমরা কিন্তু খেতে পারো, বেশ ভালো। বৃষ্টির টাইমে এই জায়গাটা পুরো ভরে যায় না, পুরো জল হয়ে যায়। এমনি হচ্ছে জলে ভরে যায় দেখুন। হ্যাঁ দেখছিলাম অনেক ভিডিওতে দেখেছি হ্যাঁ, ওগুলো আমাবস্যা পূর্ণিমা এরকম একটা টাইমে ওই টাইমটায় না। হ্যাঁ। এখন বাস পেয়ে গেছি, এখন উলুবেড়িয়া নামবো, ঠিক আছে?
এখান থেকে উলুবেড়িয়ে যাব, গিয়ে তোমাদের সাথে ওখানে গিয়ে কথা হবে। এই মুহূর্তে হাওড়া ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব এখন হাওড়ায়, উলুবেড়িয়া স্টেশনে আছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানিও। চলো আজকের মতো এখানে টাটা, আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা। উলুবেড়িয়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, তো এখন আমরা যাচ্ছি হাওড়ার উদ্দেশ্যে। হাওড়া থেকে ডাইরেক্ট ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।